কেউ কেউ বলে বাইকটা ভালো না, আবার কেউ কেউ বলে এই বাইকের নামে ভোক্তা অধিকার অধিদপ্তরে মামলা করে দিব। কেউ কেউ বলে গুড লুকিং বাইক, আবার কেউ কেউ বলে এর থেকে স্টাইলিস্ট 125 সিসির বাইক হইতেই পারে না, আবার কেউ কেউ বলে এটাই সেরা। আজকে আমি এক্সট্রিম 125 হাইওয়ে রাইড করে কতটুকু মজা লাগতেছে এটা নিয়ে পর্যালোচনা করার চেষ্টা করব, আমার অভিব্যক্তি প্রকাশ করার চেষ্টা করব। আশা করি ভালো লাগবে। কয়েকটা দিক তুলে ধরি। এটার কমফোর্ট, কন্ট্রোল এবং এক্সেলারেশন পাওয়ার হাইওয়েতে অতুলনীয়। এটার ইবিটি টেকনোলজির ইঞ্জিনের কারণে এটাতে ভাইব্রেশন নাই এবং এটার কারণে কিন্তু বহুত ভালো রকম কনফিডেন্স হাইওয়েতে প্রদান করে। কারণ ভাইব্রেশনলেস গাড়ি যখন আপনি হাইওয়েতে চালাবেন তখন আপনার কনফিডেন্স লেভেল অটোমেটিক্যালি বেড়ে যাবে। এটাতে ব্যবহার করা হয়েছে 5 স্পিড গিয়ার বক্স। সুন্দর এক্সেলারেশন করে বা সুন্দর এক্সেলারেট করে এক জায়গা থেকে আরেক জায়গায় ম্যানুভার করতে পারবেন। যে কোনো অবস্ট্রাগল যেগুলো আছে হাইওয়েতে সেই অবস্ট্রাগলগুলো কিন্তু ওভারকাম করতে পারবেন। চলেন হাইওয়ে এক্সপিরিয়েন্সটা দেখে আসি। আচ্ছা, হাইওয়েতে চলাচলের সময় আমি সবচাইতে যেই জিনিসটাকে প্রাধান্য দিই সেটা হচ্ছে ফ্রি ফ্লো অ্যাক্সেলারেশন। এক্সট্রিম 125 বাইকটা দিয়ে আপনি ইজিলি যে কোনো হাইওয়েতে 95 এর মধ্যে ফ্রি ফ্লো একটা অ্যাক্সেলারেশন আপনারা গেইন করতে পারবেন এবং আপনাদের কাছে মনেই হবে না যে আপনি একটা 125 সিসি বাইক হাইওয়েতে ইউজ করতেছেন বা ব্যবহার করতেছেন। কারণ এটার ওয়াইডাল টায়ার আপনাকে দিবে গ্রিপিং কনফিডেন্স। এটার কমফোর্টলি রাইডিংয়ের জন্য আছে 7 স্টেপ মনোশক সাসপেনশন, যাতে করে আপনি কমফোর্টলি এবং কনফিডেন্টলি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেন। এটার সামনে যে টেলিস্কোপিক সাসপেনশনটা ব্যবহার করা হয়েছে ওইটাও অনেক মোটা সাইজের টেলিস্কোপিক সাসপেনশন হওয়াতে আপনার ঝাঁকিটা খুব ভালোভাবেই সে গ্রহণ করতে পারে এবং হাত পর্যন্ত অতটা পৌঁছায় না। সো লাভলি একটা ব্যাপার স্যাপার। 125 সিসি সেগমেন্টের এটা যে একটা গেম চেঞ্জার বাইক, মানে হিরো এক্সট্রিম 125 যে একটা গেম চেঞ্জার, এটা আপনি হাড়ে হাড়ে টের পাবেন। এবং আপনি এই যে দেখেন ফ্রি ফ্লো অ্যাক্সেলারেশনের মাধ্যমে আপনি যে কোনো জায়গা থেকে যে কোনোভাবে যে কাউকে ওভারটেক করে আপনি একটা ইন্টেন্স মোমেন্ট হাইওয়েতে যে ক্রিয়েট হয় মাঝে মাঝে ওইটা ওভারকাম করতে পারবেন। সো হ্যাঁ, এটা হাইওয়ে পারফরমেন্স দুর্দান্ত। হ্যাঁ, আপনি ওই 150 সিসির মতো ইনিশিয়াল টর্কি একটা যে ব্যাপার স্যাপার আছে ওইটা পাবেন না, তবে এটার পাওয়ার কিন্তু ভালোই। সো এটার টর্ক যদি কাগজে কলমে আমি বলি 10-এর কিছু বেশি এবং পাওয়ার কিন্তু 11 বা 11.5-এর কিছু বেশি। এই ধরনের ব্যস্ততম হাইওয়েগুলোতে আপনি ওভারকাম করতে পারবেন খুব সুন্দরভাবে এবং খুব সুন্দর গতি উঠে। মানে এটা যে আপনার পাওয়ারটা আপনার হাতে আছে এটা বুঝাই দিবে সে। এবং কর্নারিংয়ের ক্ষেত্রেও কিন্তু এটা দুর্দান্ত, কারণ এটাতে ওয়াইডাল টায়ার ব্যবহার করাতে আপনাদের কর্নারিং কনফিডেন্সটা একটুখানি বেড়ে যাবে। যা 110 থেকে 125 সিসি বাইক ব্যবহার করেন তারা জানেন যে বাইকের এই সমস্ত সেগমেন্টের বাইকের টায়ার কিন্তু ছোট হয় বা টায়ারের সাইজটা কিন্তু অতটা বেশি বড় হয় না। সেক্ষেত্রে এটা কিন্তু সম্পূর্ণই ভিন্ন। এটা টায়ারের সাইজ বড়। দ্যাট মিনস পেছনে ব্যবহার করা হয়েছে 120 সেকশনের টায়ার, সামনে 100 সেকশনের টায়ার। আদৌ কোনো 125 সিসি সেগমেন্টের এন্ট্রি লেভেলের বাইকে দিছে নাকি আমার জানা নাই। দেখছেন, আমি ইজিলি কিন্তু 80-85 গতি রেখে আমি কিন্তু সুন্দরভাবে ম্যানুভার করতে পারতেছি এবং যে হাইওয়েতে যে ইন্টেন্স মোমেন্টগুলো আছে সেই মোমেন্টগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি কাভার আপ করতে পারতেছি এই বাইক দিয়ে। এখন অনেকে বলবেন যে ব্রেকিংটা কীরকম? ব্রেকিংটাও ভালো এবং পেছনে ড্রাম ব্রেক ব্যবহার করলেও আপনারা যারা ডিস্ক ব্রেক ব্যবহার করেন তারা হয়তো বা বুঝতে পারবেন না যে এটা ডিস্ক ব্রেক নাকি ড্রাম ব্রেক। ড্রাম ব্রেকটাও বেশ ভালো বাইট দিয়ে ধরতেছে। এই মদিনা ট্রাভেলস কি করতেছে, ও কি চায়?
আচ্ছা, এই ধরনের সিচুয়েশনে পড়লে কিন্তু সিচুয়েশনটা ওভারকাম করতে হবে কনফিডেন্টলি, এবং সিচুয়েশনটা ওভারকাম করার জন্য হয় আপনাকে যে কোনো একটা মানে ভেহিকেলের পেছনে পেছনে থাকতে হবে এবং সময় বুঝে সুন্দরভাবে ওভারটেক করে যেতে হবে, এবং এই বাইকটা মোটামুটি গতিতে ওভারটেক করতে বদ্ধপরিকর হাইওয়েতে আপনাকে ও ফিল করাবে না আপনি একটা 125 সিসি সেগমেন্টের বাইক চালাচ্ছেন। এটার পাওয়ার যেরকম হাতে রাখা যায় এবং রাইখা ইনিশিয়ালি আপনি একটা পিক আপ বাড়ি দিয়ে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারবেন। সেক্ষেত্রে এটাকে বলতেই পারি হাইওয়ের জন্য মোটামুটি স্যাটিসফ্যাক্টরি। আপনি যদি এক্সপিরিয়েন্স রাইডার হন তাহলে হাইওয়েতে কিন্তু ভালোই সাপোর্ট পাবেন। ব্রেকিং এর কথা বলতেছি, এটার সামনের এবিএসটা খুব চমৎকার বাইটের মাধ্যমে আমাদেরকে জানান দেয় যে না, সামনে এবিএস আছে, এবং পেছনে ড্রাম ব্রেক হওয়া সত্ত্বেও কখনোই স্কিড করে না। মানে আমি এই পর্যন্ত চালাচ্ছি আজকে 5-6 দিন, একটা বারের জন্য আমার কোনো সময়ের জন্য স্কিড করে নাই। এটা ভালো দিক। আমি মনে করছিলাম পেছনে ড্রাম ব্রেক দেওয়াতে হয়তো বা স্কিড করবে, জিনিসটা না, জিনিসটা আসলে স্কিড করে না বা স্কিডিং না। সো এটা একটা ভালো দিক বা গুড মুভ। সো সর্বোপরি বলতে গেলে হাইওয়ে রাইডিং এক্সপিরিয়েন্স এইটার সাথে আমার দুর্দান্ত। এবং হাইওয়েতে একটা জিনিস মাথায় রাখতে হবে, বাইক যেটাই হোক কনফিডেন্সে রাইড করবেন। কনফিডেন্সের উপরে কিচ্ছু নাই। বাইক রাইডিং এ কনফিডেন্সের উপরে আর কিচ্ছু নেই। এই যে ছাড়া করে কি, ছাড়া করে কি, নিজের জানটারে বিপন্ন করো না হালা হারামির বাচ্চা। কি একটা অবস্থা, ওরা হাইওয়েতে রং সাইড দিয়ে ঘুরাইতেছে। সো দ্যাট ইয়েস, যারা যারা ভাবতেছেন যে হিরো এক্সট্রিম 125 দিয়ে হাইওয়েতে রাইড করা যাবে না, তারা ভুল। সাবধানতা অবলম্বন করে অবশ্যই আপনারা রাইড করতে পারবেন। তবে হ্যাঁ, এটাকে কিন্তু 150 সিসির মতো পাওয়ারফুল ভাবলে চলবে না। 150 সিসির মতো পাওয়ার জেনারেট এটা করতে পারবেন না। তবে হ্যাঁ, এটা দিয়ে যদি আপনি কনফিডেন্টলি হাইওয়েতে মুভ করতে চান তাহলে পারবেন। আমি সর্বোপরি বলতে গেলে বলতে হয় যে এটার হাইওয়েতে রাইড করার কনফিডেন্স অতুলনীয়, এবং আপনারা যারা এই বাইকটা নিতে চাচ্ছেন বা নিয়েছেন বা হাইওয়েতে উঠতে চাচ্ছেন তারা কনফিডেন্সের সাথে উঠতে পারেন। দেখেন, হাইওয়ে রাইডিংয়ের ক্ষেত্রে সবচেয়ে মূল এবং প্রধান বিষয় আমার কাছে যেটা মনে হয় সেটা কনফিডেন্স। আপনার মধ্যে যদি কনফিডেন্সের অভাব থাকে তাহলে 200, 500, 600 সিসি নিয়েও আপনি হাইওয়ে কভার করতে পারবেন না। আবার আপনার মধ্যে যদি কনফিডেন্সটা থাকে তাহলে 80 সিসির বাইক দিয়েও আমাদের বাংলাদেশেই অনেকেই অনেক ধরনের বিশ্ব জয় করেছে। সো দ্যাট মূল বিষয়টা হচ্ছে কনফিডেন্স, মূল বিষয়টা হচ্ছে আপনার উইল পাওয়ার কতটুকু। বাইকটা নিয়ে যদি কথা বলতে হয়, হ্যাঁ, হাইওয়েতে রাইডের যোগ্য এবং হাইওয়েতে আপনাকে একটা স্টেবল সিচুয়েশনে রাখবে এই বাইকটা। তবে হ্যাঁ, এই বাইকটা দ্বারা যদি 150 সিসির মতো পারফরমেন্স চান সেটা কিন্তু পাবেন না। সেই জিনিসটা মাথায় রাখতে হবে। ইন্টেন্স মোমেন্টে 2-4-5টা 150 সিসির টর্কি বাইক যেরকম ওভারপাস করতে পারে সেইটা কিন্তু এই বাইক দ্বারা সম্ভব না। সো দ্যাট ওই কার্যক্রমটা মাথায় রেখে এইটা দিয়ে যদি হাইওয়েতে রাইড করেন তাহলে হাইওয়ের ক্ষেত্রে 125 সিসি সেগমেন্টের ভালো একটা বাইক হইতে পারে হিরো এক্সট্রিম 125। সবাই একটুখানি ধৈর্য ধরে হাইওয়েতে রাইড করার চেষ্টা করবেন, কারণ আমরা জানি হাইওয়েতে ইদানিংকার সময় বাইক অ্যাক্সিডেন্ট অনেক পরিমাণ বেশি বেড়ে গেছে। সো খুব বেশি যদি প্রয়োজন না হয় তাহলে হাইওয়েতে ওঠারই দরকার নাই, আর যদি উঠতেই হয় সাবধানতা অবলম্বন করে উঠবেন। এই উইন্ড ব্রেকারটা কেমন লাগছে? আশা করি ভালো লাগতেছে, এবং এই বাইকের সাথে কিন্তু জলে ঘলে মিলে গেছে। এই উইন্ড ব্রেকারটা কিন্তু আমি নিচ্ছি মোটরস্টার বিডি থেকে। যারা যারা এই উইন্ড ব্রেকার কিনতে চাচ্ছেন বা এইরকম উইন্ড ব্রেকার কিনতে চাচ্ছেন তারা কিন্তু মোটরস্টার বিডিতে যোগাযোগ করতেই পারেন। উইন্ড ব্রেকারের সাথে বান্ডানাও কিন্তু ওরা খুব সুন্দরভাবে তৈরি করে। এই হচ্ছে ওদের বান্ডানা, ওদের কাপড়টা খুব ভালো
এই জন্য আমি ইউজ করতেছি এবং ইউজ করে ভালো লাগতেছে বিধায় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। সো কাজের কথায় আসি, ওভারঅল বলতে গেলে এই বাইকটা কিন্তু চমৎকার। হাইওয়ে টেস্টিং করলাম, হাইওয়ের রিভিউটা কেমন লাগলো আমাকে জানাবেন এবং কি কি বাদ গেছে সেগুলো আমাকে বলার চেষ্টা করবেন, যাতে করে পরবর্তী সময়ে আমি আপনাদের থেকে শিখে আরেকটু সুন্দরভাবে আপনাদের মাঝে এক্সপ্লোর করতে পারি আমার ধ্যান ধারণা। বাইক চালানোর ক্ষেত্রে সবাই সেফটি টুলস মেনটেন করে বাইক রাইড করবেন, ফুল ফেস হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন। মনে রাখবেন, জীবনের চেয়ে সময়ের মূল্য অনেক কম। ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন নতুন তথ্যপাত্র নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলতে থাকবেন সময়ের সাথে সময় ব্লগসের সাথে। আল্লাহ হাফেজ।